হয়েছিল। জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই। জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা নব্য ফ্যাসিবাদের আমরা এক প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। ফ্যাসিবাদের উত্তরসূরি হতে চলেছে তারা। আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুটি প্রোগ্রাম হয়েছে। একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে, যারা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে, তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য। তারা তাদের এটা মনে ধরে নাই, তারা সেখানে আক্রমণ করেছে। আমাদের ভাইরা আহত হয়েছে, আমরা প্রতিবাদ করি নাই, তাদের গায়ে হাত দেই নাই, আমরা সহনশীলতায় বিশ্বাসী। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। পরের দিন আমরা আবার দারসুল কোরআনের আয়োজন করেছিলাম। সেই মসজিদে যুবদল, বিএনপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা। কোরআনের আন্দোলন আমরা করি, কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য, কোন রাজনৈতিক দেউলিয়াত্মপনা সংগঠনের জন্য মসজিদ নয়। এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দারসুল কোরআনের আয়োজন করতাম, যুব শ্রেণীকে কোরআন শিখাতাম, তখন ওই ফ্যাসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে। মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেওয়া হতো। আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি সন্ত্রাস, কারণ আমরা কোরআনের কথা বলি। আর আরেক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেই। এই শিক্ষা না নেওয়ার পেছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি, তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছে। প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে, তারা আমাদেরকে বলে গুপ্ত, আমাদেরকে বলে রাজাকার, আবু বদর, আসাম, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা তাদের প্রোপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে। প্রথম ইলেকশন, তারপরে দ্বিতীয় ইলেকশন হচ্ছে জাহাঙ্গীরনগরে, তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়। একটা বিশ্ববিদ্যালয়ের পরে আর একটা বিশ্ববিদ্যালয় ইলেকশন হলে পূর্বের চাইতে আরো ভালো ফলাফল ইসলামী ছাত্র শিবির পরের বিশ্ববিদ্যালয় করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টা হল আছে, 17টা হলের মধ্যে ছেলেদের 11টা হল। 11টা হলে বিপি, জিএস, এজিএস সহ নিরঙ্কুশ ভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় করছে। এখন শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষিতদের, তরুণদের মধ্যে ইসলামী ছাত্র শিবির ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে। এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে, তারা এখন বলে এইসব নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না। অথচ বাংলাদেশের স্বাধীনতার পরে যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে, পরবর্তীতে দেখা গিয়েছে সেই সমমনা শক্তি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকা না, তাদেরকে আর ভুল বুঝিয়ে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে এরপরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আর উন্মুক্ত লুটপাট, হত্যাযজ্ঞ, খুন খারাপের রাজত্ব বাংলাদেশে আর চলবে না। তাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখে ফেলছে। তারা গণ অভ্যুত্থানে তাদের কয়জন মারা গেছে এই সংখ্যাটা তারা তো ভুলভাল বলে। প্রথমে বলছে 52, এরপরে বলছে 150, এরপরে আবার 88, তারপরে বলছে 800, এরপরে কেউ কেউ ভুল করে বলছে সহস্রাধিক। আমি হিসাব কিতাব করে দেখলাম যা তারা বলে এই কয়জন আসলে জুলাই অভ্যুত্থানে শহীদ হয় নাই। অংশগ্রহণ তারা কতটুকু করছে আল্লাহই ভালো জানে আমাদের। এখন তারা যে লিস্ট প্রকাশ করেছে, পরে তাদের লিস্ট কিন্তু আবার সেখান থেকে রিমুভ করতে হয়েছে, কারণ লিস্ট প্রকাশের মধ্যে দেখছে ওর ভিতরে ছাত্র শিবিরেরও কয়জন ঢুকে গেছে। এখন যখন প্রতিক্রিয়া তখন এটা ডিলেট করে দিছে। এখন সংখ্যা বলে লিস্ট আর প্রকাশ করে না। লিস্ট প্রকাশ করবে কোথা থেকে? জুলাই আন্দোলনে তাদের নেতারা কোথায় ছিল তাদের আমাদের ভালোভাবেই জানা আছে। সুতরাং তারা কতদিন বলেছে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল, জুলাই আন্দোলনে অবস্থান নিয়েছে, তাদেরকে দোষর বলেছে, ফ্যাসিবাদের আওয়ামী লীগের দোষর বলে আখ্যায়িত করেছে। আমরা এর তিরস্কার
তিরস্কার জানাই, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এই বাংলাদেশের পতাকা নিয়ে, এই বাংলাদেশের সীমানা নিয়ে, বাংলাদেশের ধনসম্পদ নিয়ে কেউ যদি আর লুটপাটের ষড়যন্ত্র করে, তাহলে আমি আবার প্রতিবাদে জ্বলে উঠবো। আমার এই জাতিকে সুস্থ বারুদ আগ্নেয়গিরি এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায়, তাহলে আমি আবার প্রতিবাদ করব। আমরা জীবন দিতে শিখেছি, যে জাতি জীবন দিতে শিখেছে তাদেরকে আর কেউ পিছনে হাঁটাতে পারবে না। কলরোয়া উপজেলা জেগেছে, এই জমিন আমাদের রক্তে কেনা, এখানে আমাদের শহীদদের রক্ত ঝরেছে, এখানে বুলডোজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আমরা দমিত হই নাই, আমরা দমিত হওয়ার পাত্র নই। আমরা জেগে উঠবো ইনশাআল্লাহ। উষার দুয়ারে হানি আঘাত, আমরা হানিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। আমরা অন্ধকার বিদূরিত করে দেওয়ার জন্য আমরা মানসিকতায় সেই খোদার বাণী লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। এজন্য তরুণ যুবকেরা প্রতিটা আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলেছে, পৃথিবীর মানচিত্র তরুণ যুবকেরা পরিবর্তন করে দিয়েছে। আজকে আমরা শপথ দিতে হবে, মানুষের কাছে দ্বীন ইসলামের কথাগুলো বলবো। ওরা হিংসা ছড়াবে, ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে, সেগুলো অপব্যয় করবে। ফাঁসিবাদ আওয়ামী লীগ চলে গেছে, তাদের পেতাত্তা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে। হয়তো এত টাকা আমাদের নাই, কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন মশালধারী এক একজন মানুষে পরিণত হতে হবে। প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী, কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে। বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে, এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি, বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে। সুতরাং আমরা এই বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সবাই সংকল্পবদ্ধ হব। আগামীর ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ এক নতুন সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ।